এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে সকালে একটা পার্সোনাল ভাড়া আছে, হাওড়া স্টেশন যাবে। তো চলো দেখা যাক আজকে সকাল সকাল বেরিয়ে কি হয়। স্টেশনে আসার পরে অনেকক্ষণ বসে থাকার পরে একটা উবেরে নয়, ওলাতে বুকিং এসেছিল। পার্ক স্ট্রিট যাবে শিবপুর থেকে। চলো পার্ক স্ট্রিট যাই, তারপর দেখা হচ্ছে আবার। টিপটা নিয়ে আসলাম হাওড়া শিবপুর থেকে পার্ক স্ট্রিট ড্রপ করলাম। তো আমাকে দেখিয়েছিল 200 টাকা 9 কিলোমিটারে, আর 1 কিলোমিটার পিক আপ ছিল। তো পার্ক স্ট্রিট ড্রপ করার পর দেখছি আমাকে দিয়েছে 77 টাকা আর্নিং দিয়েছে, আর 92 টাকা ক্যাশ কালেক্ট করেছি। মানে পুরোটা স্ক্যাম হয়ে গেল। 9 কিলোমিটার ড্রপ করার পরে যদি এরকম হয় তো তখন 200 টাকা দেখালো, 200 টাকা দেখি এখন দিল 77 টাকা আর্নিং। 9 কিলোমিটার ছিল, সেখানে এখন দেখাচ্ছে 0.03 কিলোমিটার। তো ঠিক আছে, চলো দেখা যাক। তো পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে আসার পর একটি বুকিং এসেছিল শিয়ালদার থেকে। তো শিয়ালদা থেকে বুকিংটা ছিল আমার এরিয়াতেই ড্রপ ছিল। তো ভেবেছিলাম বাড়ি এসে টিফিন করে একবার আবার মার্কেটে বেরোবো। তো আসার পথে হট করে দেখছি স্টিয়ারিংয়ে আবার প্রবলেম হচ্ছে। 3 দিন ধরে স্টিয়ারিংয়ে প্রবলেম চলছিল। তো দেখা যাক, গ্যারেজে যাই এখন কি হয়। গ্যারেজ থেকে এসে আবার দেখা হচ্ছে। তো কালকে তো সকালবেলা স্টিয়ারিংয়ের যে প্রবলেমটা ছিল, স্টিয়ারিং প্রবলেমটা গ্যারেজে নিয়ে যাওয়ার পর ঠিক হয়ে গেছে এখন। তো গ্যারেজ থেকে বেরিয়ে এখন ভাড়ার জন্য ওয়েট করছি। ড্রাইভে কোনো সেরকম বুকিংই নেই। ড্রাইভ উবের সবই অন করা আছে, দেখি কোনটায় ভালো কি ভাড়া বাঁধে। তো বসে থেকে ভাড়া না পাওয়ার জন্য গাড়িটা কিছু দূর এগিয়ে নিয়ে গেছিলাম। তো হঠাৎ দেখছি অ্যালাইনমেন্টের প্রবলেম হচ্ছিল। তো আজকে সারাদিনটাও গ্যারেজে চলে গেল। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।